থেকে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করতেছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। এই কোরআনের আওয়াজ যখন কাফেরদের কর্ণকুহরে চলে গেল, যখন এই কোরআনের আওয়াজ কাফেরদের কান পর্যন্ত চলে গেল, মেজাজটা বড় খারাপ। খুঁজতে লাগলো কে কোরআন তেলাওয়াত করে, কে কোরআন তেলাওয়াত করে, কে কোরআন তেলাওয়াত করে। খুঁজতে 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 যাইয়া দেখে কাবার মিনারার উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে তেলাওয়াত করে। আবু জেহেলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরে আনা হলো। মিজাজটা বড় খারাপ, যত দূর পর্যন্ত হাতটা ওঠে এই নরাদাম আবু জেহেল, পিছাস আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর থাপ্পড় মেরেছে। আল্লাহু আকবার। যখনই থাপ্পড় মেরেছে কান দিয়ে রক্ত বাইর হয়ে আসছে, কানটা চিপে ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা এই নরাদাম আবু জেহেল আমি কোরআন তেলাওয়াত করবার কারণে আমার কানের মধ্যে এত জোরে থাপ্পড় মেরেছে গো নবী, আমার কান দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ ইবনে মাসউদ মন খারাপ করিস না, আবু জেহেলকে যাইয়া বল এমন একটা সময় আসবে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর থাপড়ায়া থাপড়ায়া কানটারে ছিঁড়ে ফালাই দিব। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের সামনে গিয়ে বলল, রে আবু জেহেল শোনো, আমার রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে শোনো। হে আবু জেহেল, কান খুলে শুনে রাখ, আজকে কোরআন তেলাওয়াত করবার কারণে তুই আমার কান দিয়ে রক্ত বাহির করে দিয়েছিস। আমার রাসূল বলেছে খুব তাড়াতাড়ি একটা সময় আসবে যেই দিন তোর কান আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাটায়া দিব। আল্লাহু আকবার। আমার রাসূল কি মিথ্যা বলেন? সবাই ভয় পাইতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেই কথাটা বাইর হয় এই কথাটা 100% সত্য। আল্লাহু আকবার। আবু জেহেলের ডানে বামে যেগুলো ছিল এরা বলতেছে, মহারাজ একই কথা শুনাইলো। আবু জেহেল হাদিস শরীফের ভিতরে এসেছে, আবু জেহেল তিনবার রিপিট করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, কে বলেছে? বলছে আমার রাসূল। কে বলেছে? আমার রাসূল। কে বলেছে? বলছে আমার রাসূল বলেছে তোর খুব তাড়াতাড়ি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর কান ফাড়াবো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে যাবার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরত করে মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। এখন বুঝে থাকলে দেখো একটু বলেন তো দেখি, মৌলবীদের প্রধানমন্ত্রী হওয়ার অগ্রাধিকার আছে না নাই? আওয়াজ বলে আছে না নাই? আজকে একদল মানুষ বলে হুজুরেরা মসজিদের মুয়াজ্জিনি করবে, ইমামতি করবে, মাদ্রাসার খেদমত করবে, হুজুররা কেন রাজনীতি করে? আজ যদি মুসলমান হয়ে থাকেন কোরআন এন্ড হাদিস রিসার্চ করে যদি বোঝা যায় ক্ষমতার চেয়ারে বসলে হুজুররাই বসবে, অন্যদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? যদি রাজনীতি করতেই হয় আর যদি কেউ মুসলমানের সন্তান নিজেকে দাবি করে তাহলে এই কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন মুসলমানের সন্তান হলেন? কোরআনকে মাইনাস করে আপনি রাজনীতি করেন। এই কোরআনের পাতায় 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 পাতায়, আবারও বলছি, এই কোরআনের পাতায় পাতায় রাজনীতির কথা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন দিয়ে যদি কেউ রাজনীতি করে তাহলে দেশে চাঁদাবাজি থাকবে না।
এই কোরআন দিয়ে যদি কেউ রাজনীতি করে তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ধর্ষণ বিদায় নিয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি কেউ রাজনীতি করে, আমার ভাই হাদির মতো মানুষকে এভাবে কেউ হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা চাই যেই রাজনীতিতে, যেই পার্লামেন্টে যেতে চায় আমরা তাদের পিছনে থাকবো, যেই নেতা এই কোরআন দিয়ে দেশ চালাবার প্রত্যয় প্রজ্ঞা নেবে। কথা বলেন ঠিক কিনা? যেই হোক না কেন, যেই ব্যক্তি হোক না কেন, যে মানুষটা এই কোরআন দিয়ে রাজনীতি করতে চায় আমরা তাদের পিছনে থাকতে রাজি আছি না নাই? এখন আপনি যেই দলের মানুষ হন, যেই দলের মানুষ হন, আমরা আছি, কিন্তু কোরআনকে মাইনাস করে মুসলমানদেরকে ভোট দিতে বলবেন, মুসলমানরা ভোট দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ভোট একটা মারাত্মক জিনিস বাবা, সাধারণ কোনো জিনিস নয়। আপনার গোটা জীবনের আমল জড়িয়ে আছে এই ভোটের মধ্যে, গোটা জীবনের আমল। আপনি যদি একটা অমানুষকে ভোট দেন, বিশ্বাস করেন আপনি যত বড় হাজী সাহেব হন, তাহাজ্জুদ গুজারি হন, হাফেজ সাহেব হন, মাওলানা হন, বক্তা হন, আর আল্লাহর ওলিও যদি হন, মনে রাখবেন আপনি যদি অজায়গায় যদি ভোট দেন আপনার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর প্রধানমন্ত্রী, যুদ্ধের দামামা বেজে উঠল। ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধটার নাম কি একটু বলেন তো দেখি? কিসের যুদ্ধ বলেন? বদরের যুদ্ধ। আলহামদুলিল্লাহ বলেন। এই বদরের যুদ্ধের দামামা বেজে উঠল। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হবে মতো অবস্থায় দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা এসে আল্লাহর রাসূলকে বললেন, মাজ এবং মুয়াজ, একটার বয়স 7 বছর আর একটার বয়স 8 বছর। বিশ্বাস করেন মুসলমান, এই ছোট্ট বাচ্চাদেরকে দিয়েই দিন বিজয় হয়েছে। আবারও প্রমাণ হয়ে গেল 24-এর গণ অভ্যুত্থানে এই ছোট্ট ছাত্রদেরকে দিয়েই হাসিনা নামক এই নরাধাম বাংলাদেশ ছেড়ে মামু বাড়ি দিল্লিতে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ছোটদের পাওয়ার কত দেখেন, শুনে যান। আজকে আমরা ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, ছোটদের পাওয়ার কত, ইমানি জজবা কত, এখান থেকে শিক্ষা নেন। মাজ এবং মুয়াজ, একটার বয়স 7 বছর, একটার বয়স 8 বছর। হাদিস শরীফের ভিতরে আছে একটার বয়স 11 বছর আর একটার বয়স 10 বছর। আল্লাহর পয়গম্বরের কাছে দুইজন ছোট্ট সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা পৃথিবীতে বেঁচে নাই, ওগো নবীজি আমার মা আমাদের 2 ভাইকে আপনার কাছে পাঠায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে থেকে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য আমার মা আমাদেরকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলল, মাস, ও মুয়াজ, তোমরা তো ছোট্ট মানুষ, তোমাদের তো যুদ্ধ করার বয়স হয় নাই। আল্লাহর রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট 2টা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ইসলামের জন্য যুদ্ধ করব না? ওগো নবীজি, আমার ভাই মাস এত ছোট, আমার ভাই মুয়াজ তো ছোট, আমি মাস বড়। ওগো নবীজি, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর পয়গম্বর বলল, রে মাস, তুমি যুদ্ধের ময়দানে যাও, কিন্তু তোমার ছোট ভাইকে তো নিয়ে যাওয়া যাবে না, ও ছোট্ট মানুষ। যখন এই কথা বলেছে, মুয়াজ ছোট্ট মানুষ, ভাইয়ের কোমরটা এভাবে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভাই রে, সারাটা জীবন 2 ভাই একসঙ্গে চলেছি, একসঙ্গে খেলেছি, ও ভাই, আজকে তুমি জান্নাতে যাবা কি একাই আমাকে নিয়ে যাবা না? আল্লাহ, তুমি কি একাই জান্নাতে যাবা, আমাকে নিয়ে যাবা না? ছোট্ট মানুষ, ছোট্ট ভাই আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই বড় হলে কি হবে, তার শক্তি আমার মতো নাই। আপনার যদি বিশ্বাস না হয় আমাদেরকে লাগায়া দেন, দেখেন কার শক্তি বেশি। সুবহানাল্লাহ। কি কথা! 2 ভাইয়ে যুদ্ধ শুরু করে দিল, কুস্তি লড়তে শুরু করলো। ছোট ভাই তো বড় ভাইয়ের সঙ্গে পায় না,
কানে কানে মেসেজ দিল, ভাই রে আমি তোর সঙ্গে জীবনে কুস্তি লড়তে পারবো না, কিন্তু আমিও তো তোক ছাড়া বাঁচবো না। ও ভাই, তুমি যদি যুদ্ধ করতেই যাও আমাকে নিয়ে যুদ্ধ করতে হবে। আজকে একটা বারের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, একটা বারের জন্য হলেও আমার কাছে তুমি পরাজিত হয়ে যাও। দুই ভাই একসঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। সঙ্গে সঙ্গে বড় ভাই মাছ নিচের মধ্যে পড়ে গেলেন, আর ছোট ভাই মাঝের উপরে বসে গেলেন। আল্লাহর পয়গম্বর দূর থেকে এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সাহাবীরা, তোমরা কি খেয়াল করেছো দুই ভাই কি খেলাটাই না খেললো? দুই ভাই এর সামনে আসলো, ছোট ভাই ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বড় ভাই কিন্তু আমার সঙ্গে পারে নাই। আল্লাহু আকবার। দুই ভাইকে অনুমতি দিল, যাও তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। মায়ের কাছে চলে গেছেন। মা, ও মা, আল্লাহর পয়গম্বর আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা যুদ্ধের ময়দানে যাব। মা এমন একজন মানুষ, এমন মা। ও মা, আজকে আপনাদের কি বলি গো মা, আপনাদের আচরণ বিধি একটু ঠিক করো গো মা। আপনার সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় দেন, আপনার রাস্তায় আপনার সন্তানগুলোকে আপনি কোরআনের রাস্তায় দেন, দ্বীনের মুজাহিদ বানায় দেন। আজকে দেখেন আমার ভাই ওসমান হাদির মা, তিনি নিজেই সন্তানকে বিলিয়ে দিয়েছে এই দেশের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। ওসমান হাদির মাকে ইতিহাস সাক্ষী রাখবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আপনারও সন্তান আছে, আপনার সন্তানকেও আপনি ইতিহাসের পাতায় তুলে দেন, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দেন। অন্তত কিয়ামতের দিন তো বলতে পারবেন যে আমার সন্তান দ্বীনের মুজাহিদ ছিল, আল্লাহ কোনো আমল করি নাই, জান্নাত যাওয়ার কোনো আমল করি নাই, আমার সন্তান দ্বীনের মুজাহিদ ছিল, এজন্য আমি চাই জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, আঘাত করা হয়েছে, বলা হয়েছে দ্বীন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমাদের পক্ষে ফতোয়া দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছিল আমার পক্ষে ফতোয়া দাও। বলছে আমাকে যদি কোরবানিও করে ফেলো, আমি আবু হানিফা দ্বীনের পক্ষ থেকে এক বিন্দু সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। আমরা সেই ইমামের তো মুক্তাদি, সেই ইমামের তো অনুসারী। আজকে আমরা কেমন অনুসারী হলাম? সেই ইমামের পথ থেকে মাইনাস হয়ে আমরা নাস্তিকদের দেখানো পথে চলতেছি আজকে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তেনার মাকে ধরে আনা হয়েছে জেলখানার ভিতরে। আনার পরে ইমাম আবু হানিফার মাকে সামনে রেখে ইমাম আবু হানিফাকে পিটাচ্ছে, ইচ্ছা মতন পিটাচ্ছে। মনে করছে মায়ের সামনে সন্তানকে পিঠাইলে মনে হয় মা তো কিছু একটা বলবে, কিন্তু না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা বলেছে, বাবা শোনো, তোমাকে যদি পিটাইতে পিটাইতে শহীদ করে ফেলে, তুমি তোমার ওই জায়গা থেকে এক বিন্দু নড়বা না, আল্লাহর উপর তাওয়াক্কাল করে থাকবে। আল্লাহু আকবার। এমন সন্তান বলেছে। ইমাম আবু হানিফার মা বলেছে, সন্তান শোনো, তুমি শোনো, তোমার যদি এখন শাহাদাত বরণ করতে হয় শাহাদাত বরণ করো। আমার মায়ের সামনে, আমি মায়ের সামনে তোমাকে পিটায়া হত্যা করবে, শাহাদাত বরণ করাবে। আমার আল্লাহর সামনে আমি বলবো, আল্লাহ আমার সন্তান আবু হানিফাকে কাফেররা, বেঈমানেরা, মুশরিকেরা আমার সামনে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে। আমি মা, তারপরে আমার সন্তানকে বলি নাই যে তুমি মাথা নত করো। হে আল্লাহ, আমার সন্তান শহীদ হয়েছে, আমি শহীদের মা। এটা তো কিয়ামতের ময়দানে বলতে পারবো। আল্লাহু আকবার। কি কথা বলেছে! আমার মায়েদেরকে বলছি, আমার মায়েরা, আপনার সন্তানগুলোকে দ্বীনের মুজাহিদ হিসাবে ছেড়ে দেন। কয়দিন বাঁচবেন এই পৃথিবীতে, কতদিন থাকবেন এই পৃথিবীতে, চলে যেতে হবে।